चुप रहिए ना। ये वर्ड पढ़ा तो बोल हां ए बाकी तुम मुझे यार बना सब नीचे किसने कोई पट्टा जो नोटिस पे पा दियो भेंगे जाओ ওইটা কত ভোট না পড়ি নিচে দেন ভোট তুলে দিল বাড়ি তুলছে এখন তো নেই হ্যাঁ পুরো ঢাকার পরে খবর পেয়ে পুরো টাইম দিচ্ছে ব্যাংকের পুলিশ রিপোর্টে চলে গেছেন ভিডিও দিতে আগে। নমস্কার, 99 নিউজ বাংলায় স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি কালাঝারিয়া পিএইচি স্টাফ ভেঙে পড়েছে নদী ওইয়া চলেছে ডুবুরি। এই সরাসরি লাইভ ছবি দেখছেন কি কিভাবে এই ব্রিজটা ভেঙে পড়েছে। अभी जो इसे पाली चला रहा पूरी हमारी करके पूरी पाली चला रहा ब्रिज এই যে রয়েছে তার ছবি আমরা এই লোকটা বালিঘাট যা রে আরে বালিঘাটে পানি বন্ধ আছে এটা কিছুই করে না আরো কাপ এই জল না सब सेटिंग कर लगे सब सेटिंग है प्लीज प्रशासन सब और हमारे भय नहीं ना फाइन मोमेंट दिले कारण मारो खाइছো हां বলো আমরা সব ঠিক আছে আমরা বেশি ভাঙ না গৌতম क्या कहते हैं कौन मोया प्रधानमंत्री যাচ্ছে আর তোমার ইয়া কি না ए नो कास्ट মনে দাও নো কাস্ট ভিডিও বানা ফলো করে বানা বুঝলে रोड में नामाई नहीं है बोलो मेरे घर में भाई আর তোমরা ব্যাগ করে আর ঢুকো না আরে গিয়ে হবে পাইপে দেখছো এই জায়গাটা ব্রিজের ইয়ে কমজোর আছে ওখানে ওই পিএইচি দপ্তরের ওখানে সামনেটা দেখ পিএইচি হ্যাঁ মানে পিএইচি আমরা পাইপ থেকে সরে তুলেই বাইরে দিয়ে এই সাইডে না এই উজ্জ্বল ডিজাইন একই ইঞ্জিনিয়ার একই ইয়ে করেছে ওটাও করে लाइफ मत मान लाइफ नहीं कर তোমরা এগিয়ে না বেশি সব খবরদার আমি গাড়ি ডেকে ফোন করি ভিডিও চলে যাবে মেয়র কে ये तो सब भाई ये कैसे ले लेंगे अबे तेरा खाई दे तो बाकी ना নাকি ভাই ও আগে দরকার এটা মনে হয় পুরোটা ভেঙে যাবে দিদি এইটা অবস্থা খুব খারাপ আছে দেখুন এটা তো আজকে হলো আরবার 86 সালে পড়েছিল 1986 সালে হ্যাঁ 86 সালে আপনার সন্ধ্যাবেলা ছটার সময় ঝড়ে উঠেছিল সেই ঝড়ে রোলার উপরে ব্রিজটা ছিল সেই ঝড়ে গোটা ব্রিজটাই পড়ে গেছে। আজকে কি করে পড়েছে আজকে বলতে পারছি না, হঠাৎ আমার ভাই ডিউটি ছিল আরও 2-3 দিন ছিল আমার ভাই পেয়েছিল জাস্ট ওরা পার হয়েছে তারপরে একটা কথা নাগাদ ব্রিজটা পড়ে গেছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে এই গ্রামের লোকাল বাসিন্দা সে রয়েছে, ভেঙে গেছে পুরো ব্রিজটা। মানে এখন ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে সে ঠিক মতন বেরিয়ে আসে। আর বাকি রইল যে বিষয় মেনটেনেন্সের ফল্ট, মেনটেনেন্স হয়নি। তো মেনটেনেন্স কি করে হবে? ওই পিএইচি মন্ত্রী পুলক বাবুর জামাইকে সব কাজ দিয়ে দেয়।
সব কাজ পুলকবাবুর জামাই নাকি করে। এই ব্যারাকপুরে দেখুন না, একটা বড় একটা পিএইচি প্রজেক্ট হচ্ছে, ওই কনকর্ড যে কোম্পানি ছিল তাকে সরিয়ে পুলকবাবুর জামাইকে দিয়ে দিয়েছে পিএইচি মন্ত্রী। সেম জিনিস এখানে, মেনটেনেন্স হয় না, মেনটেনেন্স টাকা নেতাদের মধ্যে, আধিকারিকদের মধ্যে ভাগ হয়। আর অবৈধ খনন, অবৈধ বালি যেভাবে তোলা হয়েছে, নিচের স্তর, বালির স্তর সরে গেছে, তার জন্য পিলার হিলে গেছে। এ তো পিএইচির লোকেরাই বলছে, যারা এখানে কাজ করে, মেনটেনেন্স করে, তাদেরকে আমি জিজ্ঞেস, তারা বললো বালি সরিয়ে নেওয়ার জন্য পিলার হিলে গেল। এটা তো চিন্তা করুন কি অবৈধ বালি কীরকম জায়গায় চলে যাচ্ছে। আজকে এইটা ঘটনার ফলে রানীগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল জল পাবে না, এবং তারপর মানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যারা এখানে কাজ করে। এই জিনিস এই সরকারের আমলে এই আকসার সমস্ত জায়গায় হচ্ছে। আমার আজকের ঘটনাও এটার বাইরে না। আমাদের প্রত্যেকের উচিত এর বিরুদ্ধে দাঁড়িয়ে এটা প্রতিবাদ করা। এই জিনিস যেন অবৈধভাবে এই বালি খনন আর এই মেনটেনেন্স, পিএইচির যে প্রপারলি মেনটেনেন্স, যে এখনও যে ব্রিজটা রয়েছে সেখানেও লোক মরে যাবে যে অবস্থা রয়েছে। আমি গেলাম ওখানে, দেখে এলাম, খুব দুর্ভাগ্যজনক বিষয়, পশ্চিমবঙ্গের জন্য খুবই দুর্ভাগ্য। বিরাট বড় একটা বিপদ হাঁড়া কাটলো, কারোর মৃত্যু হয়নি, এটাই ভগবানের অনেক আশীর্বাদ। কিন্তু এত বড় বিপদের আবার সম্মুখীন হলাম। এই যে পিএইচির যে পাইপ, জলের সাপ্লাই 4টে ব্লকে জল দেয়, জামুরিয়া, রানীগঞ্জ, আসানসোল, আর আসানসোলে আরেকটা ব্লক, প্রায় 52টা গ্রামেই জল যায়। আজকে কারোর মৃত্যু হয়নি, ব্রিজটা ভেঙে গেছে, সামনের দিকের পাইপটা ভেসে গেছে, কিন্তু আগামী দিনে মানুষ জল পাবে কি করে? কতদিন জল পাবে না? কতদিনে এটা ঠিক হবে? এটা তো কমপ্লিটলি ম্যানমেড ডিজাস্টার। আজকে এই ব্রিজের কোনো রক্ষণাবেক্ষণ হয়, কোনো মেনটেনেন্স হয়? আমরা দেখেছিলাম কলকাতায় পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল, নতুন ব্রিজ। আবার মাঝেরহাট ব্রিজও দেখেছিলাম যে মেনটেনেন্সের অফারে ভেঙে পড়েছিল, কোনো মেনটেনেন্স নেই। চুরি করে করে দামোদরকে শেষ করে দিয়েছে, বালি চুরি করে। তাহলে কি ব্রিজের নিচের থেকে ব্রিজের যে থাম্বাগুলো, সেগুলো তো একটার মধ্যে ঢোকানো। বালি যদি চুরি হয় তো সে তো আলগা হয়ে যাবে। আমার তো লাগছে যে আরো কিছু ব্রিজ আবার ভেঙে না যায়, যা অবস্থা রয়েছে। বারবার আমরা আন্দোলন করেছি ওইদিকে, বারবার বলেছি, বারবার প্রশাসন, পুলিশকে জানানো হয়েছে। ওইদিকে যে ব্রিজটা আছে, রেলের ব্রিজ, ওপর দিয়ে যে ট্রেন যাচ্ছে, সেই ব্রিজটার তলায় আপনি দেখবেন যে থাম্বাগুলো এক্সপোজ হয়ে গেছে, মানে কাভার ছিল বালিগুলো চুরি করে করে, এখন থাম্বাগুলোর নিচটা পুরো এক্সপোজ হয়ে গেছে। সুতরাং বালি চুরির কথা, বালি চুরি করা যাবে না, এটা মমতা ব্যানার্জি মুখে বলেন, কিন্তু এই বালি চুরির টাকা 70-30 হিসেবে প্রত্যেকটা থানাতে যায়, প্রত্যেকটা তৃণমূলের নেতার কাছে যায়, এবং কালীঘাটেও যায়। মমতা ব্যানার্জি, আপনি সব কিছু জানেন, আপনি জেনে শুনে এই ডিজাস্টার এবং আগামী দিনে এই জলের কষ্ট, এটা আপনার জন্য হয়েছে। এই বালি খননের জন্য কি এই কমপ্লিটলি আজকে ব্রিজ একটা মানে সাপোর্টে জলের ভেতর থাকে। এই থাম্বার পাশ থেকে আপনি যদি বালিটাকে উঠিয়ে নেন, তাহলে কোন সাপোর্ট থাকবে? তাই হয়েছে। এখানে বালি চুরি করে করে কত মানুষের যে মৃত্যু হলো, এখানে যে কত ফুট ডিপ আপনি আন্দাজ করতে পারবেন না, মানে তলিয়ে গেছে মানুষ। এবং বারবার পুলিশ প্রশাসনকে বলার পরেও তাদের কোনো হ্যাতক্যাত নেই। এখানে তো সব কিছু টাকা পয়সা, শুধু চুরি আর টাকা পয়সা।